আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, তোমাদের আপনি দেখলেন যে মহান আল্লাহ তাআলা তার সাথে কথা বলছেন, হে ইব্রাহিম, তোমার সবচেয়ে প্রিয় বস্তু, প্রিয় জিনিসটা আমার পথে উৎসর্গ করো। মনে রাখবেন, নবী রাসূলগণের স্বপ্ন কখনো মিথ্যা হতে পারে না। অতএব হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এই স্বপ্নকে সত্য বলে মনে নিয়েছিলেন এবং আল্লাহর পথে তার সবচেয়ে প্রিয় সম্পদ উৎসর্গ করতে প্রস্তুত ছিলেন। সেই সময় হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এর প্রচুর উট ছিল। অতএব সকালবেলা তিনি ১০০টি উট আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলেন। অর্থাৎ আল্লাহর পথে কয়েকশো উট কুরবানি করা হয়েছিল। কিন্তু তারপরও দ্বিতীয় দিন আবার ঘুমানোর সময় আল্লাহ তাআলার সাথে তার কথোপকথন, হে ইব্রাহিম, তোমার সবচেয়ে প্রিয় ও মূল্যবান জিনিসটি আমার পথে উৎসর্গ করো। তাই দ্বিতীয় দিন সেই একই নিয়মে প্রথম দিনের মতো হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আরও ২০০ উট কুরবানি করলেন। অর্থাৎ আল্লাহর পথে ২০০ উট কুরবানি করা হয়েছিল। ততপর তৃতীয় রাতে ঘুম থেকে ওঠার সাথে সাথে মহান আল্লাহর পক্ষ থেকে আবারও আওয়াজ এলো, হে ইব্রাহিম, তোমার সবচেয়ে প্রিয় ও মূল্যবান জিনিসটি আমার পথে উৎসর্গ করো। এ কথা শুনে নবী ভাবতে লাগলেন, তার কাছে সবচেয়ে প্রিয় জিনিসটি হলো তার পুত্র ইসমাইল। তিনি ভাবতে শুরু করলেন যে হয়তো আল্লাহ তাআলা দেখতে চান যে আমি আমার পুত্র ইসমাইলকে সবচেয়ে বেশি ভালোবাসি, নাকি আমার প্রকৃত স্রষ্টাকে। তাহলে আমরা আপনাকে বলি যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও হযরত হাজেরা রাদিয়াল্লাহু তাআলা এর একমাত্র পুত্র সন্তান ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তারা অনেক প্রার্থনা করার পর মহান আল্লাহ তাআলা তাদেরকে বৃদ্ধ বয়সে সন্তান দান করেছিল। এই কারণে হযরত ইব্রাহিম ও হযরত হাজেরা তাদের পুত্র ইসমাইলকে খুব ভালোবাসতেন। কিন্তু আল্লাহর এই নির্দেশনার সাথে সাথে তিনি তার সবচেয়ে মূল্যবান ও প্রিয় পুত্র ইসমাইলকে আল্লাহর পথে উৎসর্গ করার সিদ্ধান্ত নেন। পরের দিন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তার স্ত্রী হযরত হাজেরাকে বললেন, হে হাজেরা, তোমার ছেলেকে তুমি সুন্দর করে উত্তম রূপে গোসল করাও এবং নতুন পোশাকে সজ্জিত করো। আজ আমরা এক জায়গায় দাওয়াত খেতে যাব, আমার এক বন্ধুর বাসায়। এই কথা শুনে তার স্ত্রী হযরত হাজেরা খুব খুশি হয়েছিল এবং আনন্দের সাথে তার পুত্র হযরত ইসমাইলকে প্রস্তুত করেছিলেন। তারপর হযরত ইব্রাহিম আলাইহিসসালাম যখন তার প্রিয় পুত্র ইসমাইলকে নিয়ে ফিলিস্তিন থেকে মক্কার উদ্দেশ্যে রওনা হলো, তখন শয়তান ইবলিস তাদের বাড়িতে প্রবেশ করে তার স্ত্রী হযরত হাজেরাকে বলল, হে হাজেরা, তুমি কি জানো তোমার প্রিয় পুত্রকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? তোমার স্বামী তাকে করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। কথা শুনে হযরত হাজেরা বললেন, আমি আমার ইব্রাহিমকে খুব ভালো করে চিনি, কেন একজন বাবা তার ছেলেকে হত্যা করবে? কথা শুনে শয়তান বলল, তোমার স্বামী ইব্রাহিম আলাইহিসসালাম স্বপ্নে দেখেছেন যাতে আল্লাহ তাআলা তার প্রিয় পুত্র ইসমাইলকে কুরবানি করতে বলেছেন। এই কারণে ইব্রাহিম তাকে কুরবানি করার জন্য নিয়ে যাচ্ছেন। কথা শুনে তার স্ত্রী হযরত হাজেরা রাদিয়াল্লাহু তাআলা উদ্বিগ্ন হয়ে বলতে শুরু করলেন, ও শয়তান, অভিশাপ তোমার উপর। যদি আমার ছেলে আল্লাহর পথে উৎসর্গ করা হয় তাহলে আমার জন্য এর চেয়ে ভালো আনন্দ সংবাদ আর কি হতে পারে? আমার একটাই ছেলে, যদি হাজার হাজার ইসমাইলও থাকতো তবু আমি আনন্দের সাথে আল্লাহ তাআলার পথে তাকে উৎসর্গ করে দিতাম। এই কথা শুনে শয়তান আবারও হযরত ইসমাইলের কাছে গেল এবং বলল, হে ইসমাইল, তুমি কি জানো তোমার বাবা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে? তোমাকে কোনো দাওয়াতে খাওয়াতে নিয়ে যাচ্ছে না, বরং তোমাকে হত্যা করার জন্য নিয়ে যাচ্ছে। তোমাকে আল্লাহর পথে উৎসর্গ করার জন্য নিয়ে যাচ্ছে। এই কথা শুনে হযরত ইসমাইল আলাইহিসসালাম বললেন, যদি আমাকে আল্লাহর পথে কুরবানি করা হয় তাহলে আমার চেয়ে ভাগ্যবান এই পৃথিবীর বুকে আর কেউ হবে না। কথা শুনে শয়তান খুব হতাশ হয়ে গেল। তারপর শয়তান আবার হযরত ইব্রাহিম আলাইহিসসালামের কাছে গেল, বলল, হে ইব্রাহিম, তুমি কেন তোমার প্রিয় পুত্রকে বলি দিতে নিয়ে যাচ্ছ? তুমি কি জানো তোমার কুরবানি আল্লাহর পথে কবুল হবে কিনা? যখন তুমি তোমার এই ছেলেকে বলি দেবে তখন তোমার বৃদ্ধ বয়সে তোমার সেবা কে করবে? তোমার বৃদ্ধ বয়সে তোমার যত্ন কে নেবে? কথা শুনে
হযরত ইব্রাহিম আলাইহিসসালাম কিছু পাথর তুলে নিয়ে এবং শয়তানকে অভিশাপ দিতে লাগলেন এবং আঘাত করতে লাগলেন। এটা দেখে শয়তান সেখান থেকে পালিয়ে যেতে লাগলো। এজন্য হজের সময় শয়তানকে পাথর মারা হয়। তারপর হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তার প্রিয় পুত্র সাথে নিয়ে সেখান থেকে চলে গেলেন এবং এগিয়ে যেতে থাকলেন। কিছু দূর যাওয়ার পর তিনি তার ছেলেকে বললেন, হে ইসমাইল, তুমি কি জানো তোমাকে আল্লাহর পথে কুরবানি করার জন্য নিয়ে যাচ্ছি? তো এই কথা শুনে ইসমাইল আলাইহিসসালাম বললেন, হে আমার প্রিয় পিতা, আল্লাহর পথে কুরবানির এর চেয়ে ভালো কি আর হতে পারে? বাবা, আমার একটা অনুরোধ রয়েছে তোমার কাছে। আমার গলা কেটে ফেললে তুমি এটা দেখতে পারবে না। তাহলে প্রথমে আমার হাত পা দড়ি দিয়ে শক্ত করে বেঁধে ফেলবা, যাতে আমি ছোটাছুটি না করি। আর আমি চাই তুমি তোমার চোখে একটা কাপড় বাঁধন দিও, যাতে আমার গলায় ছুরি রাখতে গেলে তোমার করুণা বা দয়া না হয়। এরপর কি হলো, হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তার প্রিয় পুত্র ইসমাইলের হাত পা বেঁধেছিল এবং নিজের চোখে একটু কাপড় বেঁধেছিল। তারপর হাতে ছুরি নিয়ে আকাশের দিকে তাকিয়ে বললেন, হে আল্লাহ, তুমি যদি আমাকে 1000 ইসমাইলও দাও, তবুও আমি আনন্দের সাথে তোমার পথে তাকে উৎসর্গ করে দিব। এই বলে তিনি তার পুত্র ইসমাইলের ঘাড়ে ছুরি চালাতে শুরু করলেন। তখন আল্লাহ তাআলা বললেন, হে জিব্রাইল, তাড়াতাড়ি যাও, জান্নাত থেকে একটি প্রাণী পৃথিবীতে নিয়ে যাও, সেখানে থেকে ইসমাইলকে সরিয়ে দাও এবং তার জায়গায় সেই প্রাণীটিকে শুইয়ে দাও। ইব্রাহিম পরীক্ষা উত্তীর্ণ হয়ে গেলেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম যখন তার ঘাড়ে ছুরিটি রাখলেন, তখন রক্ত ঝরতে শুরু করলো, কিন্তু চোখে থেকে কাপড় তখনও তিনি সরাননি। তারপর যখন সে কাপড় চোখ থেকে সরিয়ে ফেললো, দেখতে পেলেন তার পুত্র ইসমাইল তার পাশে নিরাপদে দাঁড়িয়ে আছেন। তারপর যখনই তিনি নিচের দিকে তাকালেন, তিনি দেখতে পেলেন ঠিক সেই জায়গায় একটা দুম্বা, যাকে আমরা ভেড়া বলে চিনি, সেটা কুরবানি হয়েছে। এটা দেখে হযরত ইসমাইল আলাইহিসসালাম আল্লাহর শুকরিয়া আদায় করলেন। ইতিমধ্যে অদৃশ্য থেকে একটি আওয়াজ হলো, হে ইব্রাহিম, তোমার এই পরীক্ষার কিয়ামত পর্যন্ত স্মরণ করা হবে এবং তোমার অনুসারীগণ প্রতি বছর এটা স্মরণ করবে। তাই তারা প্রতি বছর আল্লাহর পথে কুরবানি করবে। এটাই ছিল মূলত কুরবানির মূল উদ্দেশ্য। বন্ধুরা, ঘটনাটি শুনে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং শেয়ার দিয়ে পাশে থাকুন। ধন্যবাদ সকলকে।